সবাইকে নমস্কার। তো আপনাদের ডেকেছি, আপনারা উপস্থিত হয়েছেন সাংবাদিক দাদা দিদিরা। তো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণ কোচবিহার বিধানসভার বিধায়ক মাননীয় নিখিল রঞ্জন দে মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মাননীয়া মালতী রাভা রায় মহাশয়া, এবং আমাদের আজকে যে বিষয় নিয়ে আমরা আজকে প্রেস করছি, যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্র যে আমাদের কনভেনার জেলার যিনি এই বিষয়টা দেখছেন, আমাদের জেলা কমিটির সহসভাপতি মাননীয় প্রণব পাল মহাশয়, যে বিকশিত পশ্চিমবঙ্গ সংকল্পপত্র, যে পরামর্শ সংগ্রহ অভিযান সংকল্পপত্র, আমরা ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে ঠান্ডা ঘরে বসে আমরা সংকল্পপত্র তৈরি করব না। আমরা মানুষের যে বাংলার ভবিষ্যৎ কি হবে, বাংলার মানুষেরাই সেটা ঠিক করে দেবে। তো বিকশিত পশ্চিমবঙ্গ সংকল্প যে পরামর্শ সংগ্রহ অভিযানে, আপনারা জানেন যে আমাদের বিজেপি একটি রাজনৈতিক শুধু দল নয়, এটা একটা পরিবার। আর এই আদর্শ পরিবারের মূল ভিত্তি হলো সবার কথা শোনা, জনগণের কথা শোনা। আজ আমরা এই যে বিকশিত পশ্চিমবঙ্গ সংকল্পপত্র পরামর্শ সংগ্রহ অভিযান আমরা করছি। আমাদের সুস্পষ্ট লক্ষ্য যে প্রতিটি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা যেমন প্রতিটি মানুষের কথা আমরা শুনব, আমরা জানতে চাই যে তাদের বা আমাদের স্বপ্ন কি, আমরা ভারতকে এবং আমাদের এই পশ্চিমবঙ্গকে আগামী দিনে কোন উচ্চতায় দেখতে চান পশ্চিমবঙ্গের মানুষ তথা কুচবিহারের মানুষ। তো গণতন্ত্রের শেষ কথা মানুষই কথা বলে, তাই ভারতীয় জনতা পার্টি মনে করে যে কোনো ঠান্ডা ঘরে বসে বাংলার ভবিষ্যৎ লেখা সম্ভব নয়। বাংলার ভবিষ্যৎ লেখা হবে বাংলার মাটির ধুলোবালি দিয়ে, সাধারণ মানুষের চোখের ভাষা পড়ে। তো এটি একটি শুধু কেবল প্রচার নয়, এটি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কণ্ঠ শোনার এক পবিত্র অঙ্গীকার ভারতীয় জনতা পার্টি। আমরা চাই যে আপনার আশা, আপনার আকাঙ্ক্ষা এবং আপনার প্রত্যাশা আমাদের নীতি নির্ধারণের মূল ভিত্তি হোক। 2026 সালের নির্বাচনের জন্য আমাদের যে সংকল্পপত্র তৈরি হবে, তার প্রতিটি শব্দ হবে আমাদের আপনাদের পরামর্শ। অনেকেই প্রশ্ন করেন বিজেপি কেন মানুষের কাছে যায়। তো আমরা বলি কারণ বিজেপি মনে করে জনতাই জনার্দন। তো আমাদের এটি শুধু প্রচার নয়, এটি একটি সেতু বন্ধন। আমরা বিশ্বাস করি যে ঘরে বসে করার চেয়ে এটা মানুষের পরামর্শ যদি আমরা করি, তাহলে পরে অনেক বেশি সেটা কার্যকর হবে, মানুষের আশাকাঙ্ক্ষা অনেকটা পূরণ হবে। তো কৃষকের লাঙ্গল থেকে শুরু করে যুবকের স্টার্ট আপ, সবার ছোট ছোট আকাঙ্ক্ষা মিলে তৈরি হবে আমাদের এই বিকশিত পশ্চিমবঙ্গ। আমাদের সংকল্পপত্র যেন বাস্তব চাহিদার সঙ্গে সম্পৃক্ত হয়, এটি কোনো রাজনৈতিক আমাদের প্রতিশ্রুতি নয়, এটি হবে জনগণের সঙ্গে বিজেপির এক সামাজিক চুক্তি। আমাদের এই উদ্যোগ অংশগ্রহণমূলক শাসন বা পার্টিসিপেটরি গভর্নেন্স এর ভিতকে আরও আগামী দিনে মজবুত করবে। পশ্চিমবঙ্গকে আবার শ্রেষ্ঠত্বের আসনে ফিরিয়ে আনতে গেলে আমাদের একসঙ্গে একযোগে আমাদের কাজ করতে হবে। এই মিশনের মাধ্যমে প্রাপ্ত প্রতিটি যে জন আকাঙ্ক্ষা বা আমাদের আগামী দিনে যে রূপরেখা, সেই রূপরেখা তৈরিতে কম্পাসের মতো আমাদের কাজ করবে। পশ্চিমবঙ্গ এক সময় সারা দেশকে পথ দেখাতো। আমরা জানি যে এক সময় পশ্চিমবঙ্গ
সারা দেশকে পথ দেখাতো। কিন্তু আজকে কোথায় পশ্চিমবঙ্গ সবচেয়ে পিছনে পড়ে গেছে ভারতবর্ষের মধ্যে, সবচেয়ে সব দিক থেকে, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সমস্ত দিক থেকে পিছিয়ে গেছে। তো তৃণমূলের অপশাসনে এই পুণ্যভূমি শিল্পের শ্মশানে পরিণত হয়ে যাচ্ছে। আপনারা জানেন এই গত প্রায় 15 বছর হতে চলবে, এই 15 বছরে প্রায় 6600 ছোট বড় মাঝারি কলকারখানা বন্ধ হয়ে গেছে। আজকে তাই আমাদের কোটি কোটি ভাই বোন তাদের নিজের পেটের তাগিদে তাদের আজকে ভিন্ন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে রোজগারের সন্ধানে। পশ্চিমবঙ্গে কোনো রোজগার নেই। আমরা দেখছি এই পরিস্থিতির জন্য দায়ী কেবল বর্তমান সরকারের ভ্রান্ত নীতি। আর এই ভ্রান্ত নীতির জন্য আজকে লক্ষ লক্ষ ভাই শ্রমিক কোচবিহার তথা সারা পশ্চিম বাংলা থেকে, কোচবিহারে তো কয়েক লক্ষ বাইরে, তাদের সন্ধানে তারা চলে যাচ্ছে। আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা আজ ডিগ্রি আছে হাতে, কিন্তু বেকার, কাজ নেই। এদিকে কাজের অভাব, আর অন্যদিকে সরকারি চাকরির পরীক্ষা মানে দুর্নীতির আঁকড়া। আপনারা দেখেছেন বেকারদের চোখের জল আর ভবিষ্যতের স্বপ্ন আজ এই সরকার সিন্ডিকেট রাজের কাছে বন্ধক রেখে দিয়েছে। তো চাকরি বাকরি থেকে শুরু করে আপনারা দেখেছেন যে কিভাবে চাকরি বিক্রি হয়েছে, যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের দেওয়া হয়েছে। এটা হয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে। তো শিক্ষা থেকে রেশন, সর্বত্রই আজকে আমরা দেখছি, লক্ষ্য করতে পারছি যে সর্বত্র আজ দুর্নীতির কালো ছায়া। তো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেমন চাকরি হয়েছে, আর অযোগ্যরা রাস্তায় যোগ্যরা সেখানে রাস্তায় বসে কাঁদছে, এটা আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গবাসী। তো যখন রাজ্যের আজকে যখন একদিকে ঋণের বোঝা 7 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে, আর তখন সরকার ব্যস্ত কেবল নিজেদের প্রচার আর বিলাসিতা। বিজেপি যখন বিকশিত পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা বলছে, এখানে মাননীয় কেবল নিজের পরিবারকে বিকশিত করা ছাড়া তিনি অন্য কিছুতে ব্যস্ত নন। আপনার দেওয়া প্রতিটি মতামত, প্রতিটি চিরকুট, আমি আপনাদের পরে বাক্সটা আমরা দেখাবো, যেটা আমরা তৈরি করেছি। তো সেই বাক্স আমরা পরে দেখাবো। চিরকুট, প্রতিটি মেসেজ আমাদের কাছে একটি অমূল্য রত্ন। আমরা কথা দিচ্ছি যে আপনাদের প্রতিটি আকাঙ্ক্ষায় বা প্রতিটি আকাঙ্ক্ষাকে আমরা আমাদের কাজের মূল রূপরেখা হিসাবে আমরা গড়ে তুলব। আপনাদের ভাবনা, আপনাদের প্রয়োজন, এটাই হবে বিজেপির একমাত্র সংকল্প। তো আপনার স্বপ্ন আর আমাদের পরিশ্রম মিশিয়ে এক নতুন, সুন্দর এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলি, যেখানে সরকার মানুষের উপর হুকুম চালাবে না। যেটা আজকে আমরা দেখছি যে সরকার হুকুম চালাচ্ছে, সেই অনুযায়ী কাজ হচ্ছে। আমি পরে আসছি এই বিষয়ে। বরং মানুষের কথা শুনবে, মানুষের পাশে দাঁড়াবে। আপনাদের মূল্যবান পরামর্শ বা মতামত সরাসরি আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা নাম্বার দিচ্ছি, ফোন নাম্বার। এই নাম্বারে নিশ্চয়ই আপনারা আমাদেরকে জানাবেন, 9727294294 এই নম্বরে ইমেল করুন আমাদের নির্দিষ্ট ঠিকানা, অথবা আমাদের প্রচারপত্রে দেওয়ার যে QR কোড স্ক্যান করে সহজে আপনাদের এই ডিজিটাল প্রস্তাব আপনারা জমা দেবেন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া আপনার চিন্তাভাবনা শেয়ার করুন। নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করে আমরা বাংলার প্রতিটি নাগরিককে সাদর আমন্ত্রণ আমরা জানাচ্ছি। আপনারা এগিয়ে আসুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন এবং আপনাদের প্রতিটি আশা আকাঙ্ক্ষার কথা আমাদের জানান, যাতে আপনাদের স্বপ্নের রূপরেখাতেই তৈরি হয় আগামী দিনের বিকশিত পশ্চিমবঙ্গের সংকল্প। ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে বাংলার প্রতিটি নাগরিক এই অভিযানে সামিল হন। আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে ভাগ করে নিন। আপনার একটি পরামর্শই হতে পারে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে সাহায্য করবে। আসুন আমরা সবাই মিলে এমন এক পশ্চিমবঙ্গ গড়ি, যেখানে প্রতিটি মানুষের কণ্ঠস্বরে শোনা যায় এবং প্রতিটি স্বপ্ন সার্থক হয়।